আমার ভাইরা আমার হযরত রাদিয়াল্লাহু তাআলা ওই জামানাত একটা মেয়ে বাজান 6 মাস ধরে বিয়ে হইছে, 8 মাসে গর্ভবতী। স্বামী বলতেছে, বিবি রে 6 মাস ধরে বিয়ে করছি আর 8 মাসে তুমি গর্ভবতী হইছো, পেটে বাচ্চা আছে। এ বিবি, এই কাজটা তুমি কার সাথে করছো? বিবি বলে, স্বামী রে আল্লাহর কসম করে বলতেছি, এটা বৈধ সন্তান না, এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরে কর। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন ওই সন্তানটা বৈধ হবে না অবৈধ হবে? ছেলে বলতেছে, বিবি রে আমি তোমাকে রাখবো না। আর ছেলের মা বাবা বলতেছে, তোমাকে দেখছি তুমি পর্দা করে গেছো, আর বৌমা তুমি অপকর্ম কার সাথে করছো, আর পাপের বোঝা আমার ছেলের মাথার উপরে চাপাচ্ছো। 6 মাস ধরে বিয়ে হয়েছে আর তুমি 8 মাসে গর্ভবতী হয়েছে, তুমি অসতী নারী। মেয়েটা বলে শাশুড়িকে দেখে বলে, ও গো মা, আল্লাহর কসম করে বলতেছি মা, এটা অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। এবার মেয়ের বাবাকে ডাকা হইলো, মিয়ার মাকে ডাকে আনলেন। এবার এলাকার মানুষকে নিয়ে, মাতবারকে নিয়ে, বাদান প্রধানকে নিয়ে বিচার করলেন। বিচার করিয়া মাতবারেরা চেয়ারম্যানেরা বাদান সুন্দর করে রায় দিয়ে দিলেন, কোন মিয়ার বয়স যদি আপনার 6 মাস ধরে বিয়ে যদি হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, নিশ্চয়ই এই সন্তানটা হলো অবৈধ সন্তান। এবার ছেলে বলে, এইটা যদি অবৈধ সন্তান হয়, তাহলে আমার বিবিকে আমি রাখবো না, আমার বিবিকে আমি তালাক দিব। মেয়েটা বলতেছে, আগে তালাক দিয়েন না। এই পৃথিবীর বুকে, এই সমাজের মধ্যে, মদিনার ভিতরে সবচাইতে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, মদিনার প্রেসিডেন্ট ওমরের কাছে বিচার দিব। চিল্লাকান আল্লাহু আকবার। এবার মেয়েটা বিচার শানির জন্য অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে যা বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর গো আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, আমি 8 মাসে গর্ভবতী হুজুর। আমার স্বামী বলে আমি অসতী, আমার স্বামী বলে আমার অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, শাশুড়ি বলে অবৈধ সন্তান, এমনকি আমার মা, আমার গর্ভধারণী মা, আমার ঔরত জাতি বাবাও বলেছে আমার পেটে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম, আল্লাহি আল্লাহি, আমি জীবনে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে মেলামেশ করি না। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, আমার অবৈধ সন্তান। হুজুর নিজ বিচার করিয়া দেন, নইলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, মা ঘোষণা দিয়ে দাও, কাল আগামী 10টার সময় নিজ বিচার করা হবে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ঈশান নামাজ পড়িয়া বাড়িতে যায় মাসলা খোঁজে, কিন্তু 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা আছে, এই বিচারটা আমি কেমন করে করব? হযরত ওমর এই বিচারটা বাদান ফায়সালা আনতে পারতেছে না। ফজর নামাজ পড়িয়া হযরতে আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বাড়ি যা বলে, ভাই আলী রে, আলী বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আমার বাড়িতে আসছেন? খবর দিলি তো আমি যাইতাম। হযরত ওমর বলে, আলী রে, বিপদে তুমি পড়ো না, আমি বিপদে পড়ছি, আর সুন্দর ফায়সালা আনতে পারি নাই। আল্লাহর নবী বলেছে, আনা মাদিনাতু ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে, আলী রে, নবী মদিনার শহর, আর তুমি হলো তার দরজা। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার ভাইরা আমার, হযরত ওমর বলে, আলী আমি বিপদে পড়ছি। হযরত আলী বলে, আমিরুল মুমিনিন, কি বিপদে পড়ছেন? আপনি বলুন, বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে, আমি চেষ্টা করব। বলে, আলী রে, আমি বিপদে পড়ি নেই, একটা বিরাট মাসালা আসছে, একটা বিরাট বিচার আসছে, আমি আর ফায়সালা দিতে পারছি না। একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে আর 8 মাসে গর্ভবতী। এখন এলাকার সব মানুষ বলছে বাচ্চাটা অবৈধ, প্রধানটা বলছে অবৈধ, এরপরে চেয়ারম্যান মেম্বাররা বলছে অবৈধ, আর স্বামী বলতেছে অবৈধ। এ ভাই আলী, এই বিচারটা আমি সুন্দর করে করতে পারতেছি না, আমি তোমার কাছে আসছি, তুমি নিজ বিচার করে দাও। আলী বলে, টেনশন নাই, নিজ বিচার করে দিব আমি কোরআন হাদিস দিয়া। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, পরের দিন শত শত মানুষ জড়ো হয়েছে।
করতেছে অর্ধ পৃথিবীর বেশিতে হযরত তোমার এই বিচারটা সানি করিবে। হযরত ওমরের কাছে বিচার সানি করতে গেলে আমরা দেখছি কল্লা পর্যন্ত কেটেছে। একজন মুসলমান ইহুদি বাদন দ্বন্দ্ব হয়েছে, আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করে দেন। আল্লাহ নবী বিচার করিয়ে আপনার মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিছে। আর মুসলমানের বিপক্ষে রায় দিছে, ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। এবার মুসলমান মনে মনে চিন্তা করতেছে, আমি সন্তুষ্ট হতে পারলাম না, আমি মুসলমান নামাজ পড়ি, জিহাদের ময়দানে যায়, চাঁদা দে, আমার নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে, আমার বিপক্ষে রায় দিয়ে দিল। আমি জিহাদের ময়দানে যাই, চাঁদা দে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় না দিয়া, আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। এই বিচার মানি না, আমি সানি করবার জন্য তোমার কাছে আসছি। হযরত ওমর বললেন, রাসূলের কাছে বিচার চাইছো, রাসূল বিচার করছো, তুমি মানো নাই, এই বিচার সানি করবার জন্য আমার কাছে আসছো, আর দাঁড়াও আমি বিচারটা সানি করে দে। ওমর তোর ঘরে যাইয়ে খোলা রান্না তরবারি আনিয়ে ঘরে যাইতে কোপ মারছে, ধর এক জায়গা পড়ছে, কল্লা আর এক জায়গা পড়ে বাদাম দাফাদাফি করতেছে। হযরত ওমর বলেন, আল্লাহ নবীর বিচার যে ব্যক্তি মেনে নিতে পারে না, আমার কাছে যারা বিচারের জন্য আছে, আমি ওমর এই বিচারটা, এই সানিটা আমি এইভাবে করে করিয়ে দেই। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আলী বিচার করতে যাবে মনে আছে না রে? তাকবীর। আমার ভাইরা আমার, রাকিব ভাই বাবা মার জন্য দোয়া প্রার্থী। রাকিব ভাই বাবা মার জন্য দোয়া প্রার্থী। আল্লাহ রাকিব ভাই আল্লাহ 100 টাকা দান করলো, রাকিবের দান আল্লাহ তুমি কবুল করো। কারণ আমি হযরত ওমর হাজার হাজার মানুষ বাজারে একত্রিত হয়েছে, হযরত ওমর কাছে বিচার সানি করছে, হযরত ওমর বিচার করবে। হযরত ওমর কি বিচার করবে এটা তো আপনারা জানতেছেন। আল্লাহ সাতাল বাড়ি ইব্রাহিম ভাই আল্লাহ মাদ্রাসা খেদমত করে, আল্লাহ 400 টাকা দান করছে, আল্লাহ ইব্রাহিম ভাইয়ের দান তুমি কবুল করো। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একই জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সকলে বলুন আমিন। হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে সানি বিচার করবার জন্য। সুবহানাল্লাহ বললেন না? এবার দুইজন যখন যাচ্ছে সানি বিচার করবার জন্য, হাজার হাজার মানুষ বাদন মাঠের মধ্যে বাদন উপস্থিত হয়েছে। হযরত ওমরের কাছে সানি বিচার করতে গেলে তার কল্লা থাকে না। এবার হযরত ওমর আর আলী দুইজন বিচার করবার জন্য যাচ্ছে। এখন যাইতে যাইতে লক্ষ্য করে দেখে শত শত মানুষ বাজান বীর জমা বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে ডেকে বলে, ভাই আলী রে, এই জায়গায় এত মানুষকে। হযরত আলী এবার ওমর আর আলী বলল, চলো যাই একটু আগে যাই। যা দেখে দুইজন, একজন যুবতী মহিলা আর একজন যুবক পুরুষ বাদান তর্ক বিতর্ক হচ্ছে। এই যুবতীটাকে এই যুবকটা বাদান মা বলে ডাকতেছে, আর যুবতী বলতেছে আমার বিয়ে শাদী হয় নাই, আমি সন্তান কই পাবো। এইটা নিয়ে নবীর আনসারী সাহাবীরা বাদান বিচার করতেছে, কিন্তু বাদান বিচার কেউ ফয়সালা করতে পারে না। হযরত আলী আর হযরত ওমর যখন ওখানে গেছে, এবার দেখে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই বিচারটা আমাদের কাছে আসছে, আমরা বিচার করতে পারতেছি না। এই যুবক ছেলেটা যাকে মা বলে ডাকতেছে, মা বলে সমর্থ করছে, আর মা বলতেছে এটা আমার সন্তান না, আমার বিয়ে হয় নাই, আমি সন্তান কই পাবো? তাহলে একটা ভেজাল না? আমার ভাইরা আমার, এবার সব মানুষ বলতেছি আমিরুল মুমিনিন আপনার আছে, হযরত আলী আছে, আপনারা এই বিচারটা করেন। হযরত আলী, হযরত ওমর বলতেছে, ভাই আলী তুমি এর বিচারটা করো। এখন ছেলেটা মা বলে দাবি করতেছে, মা বলে আমার বিয়ে হয় নাই, ছেলে পাবো কই? তাহলে বেজালটা ছোট না বড়? কত কন্যাকে ছোট না বড়? এবার দেখে বলে, আলী রে
তুমি বিচার করো। হযরত আলী এই যুবতী মহিলাকে বলতেছো, গো মহিলা তুমি সত্য করে বলো মা এই মেয়েটা এই যুবকটাকে। এবার মেয়েটা দেখে দেখে বলতেছে, ও হযরত আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার তো বিয়ে হয় নাই, আমি ছেলে সন্তান কই পাবো? আলী বলল তুমি সত্য করে বলো। এবার মেয়েটা বলে আল্লাহর কসম করে বলতেছি বিয়ে শাদী হয় নাই, আমি ছেলে সন্তান কই পাবো? এবার হযরত আলী ছেলেটাকে ডেকে ডেকে বলতো, ও যুবক তুমি সত্য করে বলো এই মহিলাটা তোমার কে হয়? এবার যুবক বলে, যুবক দিকে বলতেছে, হুজুর এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা, আল্লাহর কসম করে বলতেছে এই মেয়েটাই হলো আমার মা। বলে তোমার বাবা কোথায়? বলে আমার বাবা দেখি নাই, আমি যখন আমার বয়স যখন 6 দিন আমার আব্বা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে, আমার মা আমারে কষ্ট করে লালিত পালিত করছে, আমাকে বড় বানাইছে। এখন এই রাস্তা দিয়ে আসিয়া এতগুলি মানুষ দেখিয়া এই মানুষের মধ্যে আমারে বলতেছে এই যুবকটা আমার গহনা চুরি করে নিয়ে যাবে। অনেক দূর থেকে আমার পিছ লাগছে, আমার হাতে চুরি আছে, গলায় মালা আছে, কানে দুল আছে, এই যুবকটা পিছ লাগছে, আমার এই গুণী ডাকাতি দিয়ে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছে হুজুর ওনার সোনা গয়না আমি চুরি করব না, আমি চুরি করে কি করব? এটা হলো আমার মা। সিল্লাখন আল্লাহু আকবার। হুজুর আল্লাহর কসম করে বলতেছে এটা আমার মা। সুবহানাল্লাহ কর। আল্লাহ নবী এমনি বলে নাই আনা মাদিনাতুল ইলমি আলিমাম বাবুহা, আমি নবী হলাম আলিমের শহর, আলী হলো তার দরজা। এবার হযরত আলী বলতেছে, ও যুবক এই মেয়েটা যদি তোমাকে মা ছেলে বলে স্বীকার না করে, আজকের থেকে এই জায়গা ঘোষণা দিলাম আজকের থেকে আমি তোমার বাবা। সুবহানাল্লাহ কর। যুবক আমি যদি তোমার বাবা হই রশিদে 100 টাকা, রশিদে 100 টাকা কর মারহাবা। এ যুবক আজকের থেকে আমি যদি তোমার বাবা হই তোমার কেমন হবে? এবার যুবক বলল, হুজুর আপনার মতো মানুষ যদি আমার বাবা হন, 10 জন সাহাবী আসারা মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছে। হুজুর আপনার মতো লোক যদি বাবা হন তাহলে খুব খারাপ লাগতেছে, চলবে তো? আমি একজন মুসাফির মানুষ, 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কয় শ্রেণী? জোরে কন। আপনাদের উত্তর শুনে আমি সন্তুষ্ট হতে পারতেছি না ভাই। জোরে কন কয় শ্রেণী? মা বাবার দোয়া, মুসলিমের দোয়া, মুসাফির দোয়া। সুবহানাল্লাহ একটু জোরে কন। আমি মুসাফির মানুষ আপনাদের দোয়া করব, আখিরি মোনাজাত করিয়া আমার সাথে যাওয়ার মন মানুষ সাথে আপনাদের আছে? কার কার আছে একটু ওয়াদা দেন তো। নারায়ে তাকবীর। দেখেন কে হাত তুললো না, দেখেন হাত তুললো না, হাত টান টান করার। এ আল্লাহ তুই বিচার করিস যে হাত তোলে নাই, তুই তার হাতে পেয়ারা। কে হাত তুলছো কে? এখন হাত টান টান করে চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। যার কাছে 100 টাকা আছে 50 দিবেন, 50 আছে 10 দিবেন, 10 আছে 5 দিবেন, টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। যান ভিতরে যান আর আমি ওয়াজ করবো, জিকির করো লা ইলাহা। দরজা বাইকে আছে, জানলা বাইকে আছে, এতিমখানা। লা ইলাহা। যার ভিতরে ছাত্ররা কো বাবা ভিতরে দাও, 10 টাকা 20 টাকা। মা বোনের আইছে না? মা বোনদের ওয়াজ আছে আজকে, মা বোনদের ওয়াজ আমি করব। অনেক মানুষ আছে বউরে দেখতে পারে না, বউরে পাইলে কয় আমার আর একটা বিয়ে করাই লাগবে, এইরকম পুরুষ আছে না নাই? কথা কর না কে আছে বাদান? আমি আপনাদের সামনে বাদান আপনি 5টা মিনিট আপনাদের বিরক্ত করব। ও বাদান এই মাদ্রাসার একটা জানলা নাই, একটা দরজা নাই, একটা জানালা দরজা বাদান কে দিবেন? একটু হাত তোলেন। আমি মুসাফির মানুষ, হাত তোলেন। আমি মুসাফির মানুষ, পান খুলে দোয়া করব আল্লাহ যেন আপনার মনের আশাটা পুরো করে দেয়। জোরে কন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। মাহবুব সাঁতার। নারায়ে তাকবীর। মাহবুব ভাই সাঁতার বাড়ি। মাহবুব প্রফেসর মাহবুব আলম, প্রফেসর মাহবুব আলম ভাই 2000 টাকা। আল্লাহ বাবার জন্য দোয়া চায়, আল্লাহ তুমি দান কবুল করে না। মা বাবা অন্ধকার কবরের মধ্যে, আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরখানা আল্লাহ তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। ওই ভিতর যাদের সাথে কুসুম সারা পশ্চিম পাড়া নাসির সাহেব। নারে
তাকবীর। কুসুম সারা নাসির সাহেব 1600 টাকা দান করেছেন। আল্লাহ নাসির সাহেবের দান তুমি কবুল করে না। আল্লাহ মনের আশা পুরো করো। মা বাবা দ্বারা আত্মস্বজন দ্বারা কবরে কবরখানা আল্লাহ বাগে জান্নাত বানিয়ে দাও। ও মাওলা তোমার আরেক বান্দা 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি তা দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো। জীবনের গুনাহ মাফ করে দাও। লক্ষ লক্ষ টাকা আল্লাহ বরকত দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। থানা 10,000 টাকা, আমার ছেলে হুজুর 10,000 টাকা দিবে সাঁতার। তাকবীর। দানবীর সানা ভাই সাতাল বাড়ি 10,000 টাকা কর মারহাবা। একটু হাত তুলে মুনাজাত করি। আল্লাহ সানাউল্লাহ ভাই আল্লাহ 10,000 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ সানাউল্লাহ দান তুমি কবুল করো। সানাউল্লাহর মনের আশা পুরো করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ মা বাবা যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা ভাগে জান্নাত বানাও। কোন আমিন আমিন। এনামুল সাইদ সাঁতার 500 টাকা ব্যাংক। নারে তাকবীর। ইনামুল ভাই সাতাল বাড়ি 500 টাকা দান করছে। আল্লাহ ইনামুলের দান তুমি কবুল করো। আল্লাহ ইনামুলের মনের আশা পুরো করো। জীবনের গুনাহ মাফ করে দাও। কোন আমিন। মা বোনের আছে না? মা বোনদের কাছে যাও। এ বাবারা এই ছাত্ররা মা বোনদের কাছে যাও। হাকিম কুসুম 450 টাকা। হাকিম কুসুম চড়া আল্লাহ 400 টাকা দান করেছে। আল্লাহ কুসুম চড়া বাড়ি আমি বাথরুম সারি দোয়া না করে কি পারে। আল্লাহ হাকিম ভাইয়ের দান তুমি কবুল করো। হাকিমের মনের আশা পুরো করো। জীবনের গুনাহ মাফ করে দাও। লক্ষ লক্ষ টাকা বরকত দাও। কোন আমি। এই যে আমার মিডিয়া আব্দুল সবুর আয় আল্লাহ 100 টাকা দান করছে। আল্লাহ দ্বীনের প্রচার করে। আল্লাহ আব্দুল সবুরের দান তুমি কবুল করো। আব্দুল সবুরের মনের আশা পুরো করো। জীবনের গুনাহ মাফ করো। কোন আমিন। প্রধান অতিথি 15,000 টাকা নগদ দিয়েছে। উনি অসুস্থ। নাম কি? নাম ইকবাল হোসেন। নারে তাকবীর। দানবীর প্রধান অতিথি ইকবাল ভাই 15,000 টাকা কর মারহাবা। আয় আল্লাহ প্রধান অতিথি ইকবাল ভাই 15,000 টাকা দান করছে। আল্লাহ ইকবাল ভাইয়ের দান তুমি কবুল করো। আল্লাহ ইকবাল ভাইয়ের মনের আশা পুরো করো। জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা দান করছে 220 টাকা। আল্লাহ পকেট জানে রাখো না ফাঁকা। নবীর সাথে করা দিয়ে দেখা। সকলে বলুন আমিন। ইমরান সাঁতার 3,000 টাকা। নারে তাকবীর। দানবীর ইমরান ভাই জিন্দাবাদ বলবেন। দানবীর ইমরান ভাই মেরা মুজাহিব ইমরান ভাই 3,000 টাকা কর মারহাবা। আয় আল্লাহ ইমরান ভাই 3,000 টাকা দান করছে। আল্লাহ ইমরান ভাইয়ের দান তুমি কবুল করো। আল্লাহ ইমরানের মনের আশা পুরো করে দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও। কোন আমিন আমিন। ওফিল সাঁতার 500 টাকা নগদে দান। নারে তাকবীর। কোকিল ভাই সাতাল বাড়ি 500 টাকা দান করছে। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ মা বাবা দুনিয়ায় নাই কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ আজকের এই দানের খাতিরে আল্লাহ বাবার মার কবরের গোড়া দাব তুমি মাফ করে দিও। জোর বড় গান আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় ভাবিন। দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই শুনি। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবেন। আসেন ভাইজান একটু তাড়াতাড়ি করে আসুন। একজন বলো হুজুর আমি 1 মণ আলু দিব। ওবা যারা আপনার জমিতে যদি আপনার 40 মণ আলু হয় 50 মণ আলু দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস যদি থাকে কোন ব্যক্তি নিয়াত করিয়া আল্লাহর রাস্তা যদি দান করে আল্লাহ তার খেতে বরকত দিবে। একজন ব্যক্তি বলে হুজুর আমি 1 মণ আলু দেব। 1 মণ আলু দিবেন কি? আমি মুসাফির মানুষ একটু পান করে দোয়া করব। 1 মণ আলু 1 মণ আলু নাই
এলাকার লোক আলু বনে না মনে হয় না? একজন ব্যক্তি 1 মণ আলু দেন, 1 মণ আলু দেওয়ার মতো লোক নাই। আমার ভাইয়েরা আমার মারহাবা একটু জোরে কর। আমি বলছি যে 5টা মিনিট কালেকশন করবো, তারপরে ওয়াজ করবো। আর এরা ফস করে চলে গেল, হুজুর মনে ওয়াজ করবে না, আজকে ওয়াজ করিয়ে থুয়ে যাবো। এখনো 1.5 ঘন্টা ওয়াজ করবো, আসান তো ইনশাল্লাহ। নারে তাকবীর। কেনা দিচ্ছে এটা সৈয়দ আলী সাঁতার কত? ওই বোনের জন্য দোয়া করবেন, দিছে হলো আল্লাহ সৈয়দ আলী সাঁতার বাড়ি 800 টাকা। বোনের জন্য দোয়া চাই, আল্লাহ 1000 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ বোনের মনের আশা পুরো করে দাও, বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা ভাগে জান্নাত বানাও কানামি। আব্দুর রশিদ 5 মণ আলু। নারে তাকবীর। সাতালের আব্দুল রশিদ ভাই 5 মণ আলু সিল্লা কর মারহাবা। আয় আল্লাহ আব্দুল রশিদ ভাই 5 মণ আলু দান করছে, আল্লাহ আব্দুল রশিদ ভাইয়ের দান তুমি কবুল করে না। আল্লাহ খেতে ফসল বৃদ্ধি করে দিও। আল্লাহ তোমার এক বান্দা কি জানি নাম, আল্লাহ নাম বলে নাই, আল্লাহ দিল আর ভাই তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ 800 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করে না। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, মক্কার মুসাফির বানা জোরে জোরে কান আমি। আব্দুল্লাহ ভাই আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, নবীর সাথে করে দিও দেখা। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মামুন বইরে কি বাড়ি, বরে কি পারা বাড়ি, আমি বাচ্চু আনসারি দোয়া না করে কি পারি। আল্লাহ দান করছে 200 টাকা, আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, নবীর সাথে করে দিও দেখা। কন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো যাবিনা। সদা এটা বসেন, মোনাজাত করে দেবো, বসেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, বসেন 2 মিনিট বসেন, বসেন। রকিবুল সাঁতার 1 মণ আলু। রকিবুল ভাই সাতাল 1 মণ আলু সিল্লা কর মারহাবা। শোনেন, আল্লাহ যদি কোনোদিন আগে আনে, এই যে ছেলেটা আসলে তার মা, আসল মা কি আসলে সে দাবি করছে মা বলে, সে বিচার করা হবে। আর 6 মাস ধরে বিয়ে হয়েছে, আপনার 6 মাসে পেটের বাচ্চা আর 10 মাসে গর্ভবতী। এটা বৈধ কি অবৈধ সন্তান যদি আল্লাহ কোনোদিন আনে আর যদি আসি, হ্যাঁ বেবাক লোক তারা দিয়ে হান কল, তাহলে মাইক ছাড়িয়ে দিয়ে পাবো কি কর। নারে তাকবীর। এবার হযরত আলী বলল যুবক আজকে থেকে আমি তোমার বাবা। সুবহানাল্লাহ। যুবক বললেন হুজুর আপনি যদি আমার বাবা হন, মা ফাতেমা আমার মা, হযরত আলী হলো আমার ভাই, বিশ্ব নবী হলো আমার নানা, এর চাইতে বেশি চাওয়ার কি আছে হুজুর? একটা মানুষকে সূর্য যদি এক হাতে দেয় আর চন্দ্র যদি আর এক হাতে দেয়, আপনার এই চন্দ্র সূর্য হাতে পায় যতটুকু খুশি না পায়, আমি আপনাকে বাবা হিসেবে পাইয়া, মা ফাতেমাকে মা হিসেবে পাইয়া, হাসান হুসাইনকে ভাই হিসেবে পাইয়া, বিশ্ব নবীকে নানা হিসেবে পাইয়া, এর চাইতে আমি বেশি খুশি। চিল্লা কোন আল্লাহু আকবার। আইবের হিসাবটা দিব। আচ্ছা, এখন সভাপতি সাহেব আয় ব্যয় হিসেব দিবে, আপনারা শোনেন, তারপরে মোনাজাত করবেন।